নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা শুভকামনায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কেন তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমি এগোতে পারবো না। তো আমি নতুন, তো প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মাটির বাড়ি, যেখানে আমরা আগে থাকতাম। তো সেই বাড়িটা, আমরা যে এখন পাকা বাড়ি থাকি সেখানে আমরা মাত্র 6 মাস এসেছি। তো আগে আমরা এই মাটির বাড়িতেই থাকতাম। তো সেখানেই আমি চলে এসেছি। আজকে আমি চলে এসেছি পেঁপে পাড়ার জন্য। আমাদের গাছে প্রচুর পেঁপে হয়েছে, মাটির বাড়িতে এই গাছটা আমি লাগিয়েছিলাম। তো আমি এখন পেঁপে পেরে নেবো আর পেঁপেটা দিয়ে আমি সকালবেলার মুড়ি খাওয়ার তরকারি বানাবো। তো চলো পেঁপেটা পেরে নেওয়া যাক। তো গাছটা অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো পেঁপে পাড়তে খুব অসুবিধা হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, তো মাটির বাড়ি। তো আমরা এখানেই থাকতাম। তো এখন কেউ থাকা হয় না বলে তো এখানে চাবি দেওয়াই থাকে আর কিছু জিনিসপত্র রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি পেঁপে পাড়া হয়ে গেছে আমার। তো আমি দুটো পেঁপে পেরেছি। পেঁপে সাইজগুলো দেখো কি সুন্দর, এরকম অনেক পেঁপে রয়েছে গাছে। পেঁপে পাড়া হয়ে গেলে তো আমি চলে এসেছিলাম, আজকে বৃহস্পতিবার ছিল, তো তাই আমি চলে এসেছিলাম ঠাকুরের পুজো করার জন্য। পুজো বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবারই এরকমভাবে ঠাকুরের আলপনা দিই, তারপর আমি পুজো দিই। তো দেখো আমি কীরকমভাবে পুজো করি আর আমার পুজো করাটা তোমাদের কীরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি শ্রীহরিতলাতে চলে এসেছি আলপনা দেওয়ার জন্য, তারপর বাড়ির সমস্ত জায়গায় আলপনা দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আমি এবার পুজো করব। তো সব দেখো আমি কীরকমভাবে পুজো করি। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই পুজো করাটা। তো প্রত্যেক বৃহস্পতিবার এরকমভাবেই আমি স্নান সেরে সব নাচে ঠাকুরতলা সব জায়গায় আমি আলপনা দিয়ে চলে এসেছি এবার পুজো করার জন্য। তো ফার্স্টেই প্রদীপটা জ্বালিয়ে নেব আর তারপর ধূপটা জ্বালিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি। তো কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর এবার আমি পুজোটা সেরে নিই। তো দেখো আমি কীরকমভাবে পুজো করছি। তো এবার আমি সব ঠাকুরকে ফুল দান করব। প্রতিদিন সকাল সন্ধে যদি ঠাকুরের সামনে একবার এসে বসা যায়, মনটা খুব শান্তি লাগে। জানো তো বন্ধুরা, যতই কাজ থাকুক, সারাদিন কাজ করি, যত মন খারাপ লাগুক, যা কিছু হোক, যদি একবার ঠাকুরের সামনে এসে বসা যায় তো মনটা খুব শান্ত হয়ে যায়। তো পুজো শেষ করে আমি সব ঠাকুরকে এভাবেই আরতি করে নিই প্রতিদিন, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে। আরতি করার শেষে আমি খুব ভালো করে ঠাকুরকে প্রণাম জানিয়ে নেব। তো প্রণাম জানানো হয়ে গেলে তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে তো আমাদের অন্য যে ঠাকুর জায়গা আছে তো সেখানে আমি পুজো দেওয়ার জন্য চলে যাব। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল।
আমার গোপাল আর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর। এই জগন্নাথটা মা বাপি যখন পুরী গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছিলো, আর এই গোপাল ঠাকুরটা তো আমারই। আর এই যে গোপালের সিংহাসনটা দেখছো বন্ধুরা, এটা আমার একটা বোন বানিয়ে দিয়েছে, আমার মাস্তুতো একটা বোন, ওরও ইউটিউব চ্যানেল আছে, তো এই ধরনের জিনিস ও বানিয়ে থাকে। সুস্মিতা আর্টস রুম ওর চ্যানেলের নাম, প্লিজ একটু সবাই গিয়ে দেখবে। তো দেখো কত সুন্দর বানিয়েছে এটা। তো ওখানে পুজো করে আমি এবার চলে এসেছি আমাদের হরি মন্দিরে, তো সেখানেও আমি পুজোটা সেরে নেব। তো আজ ছিল বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার আমি অবশ্যই, অন্য দিন সময় না হলেও বৃহস্পতিবার অবশ্যই আমি একটু আলতা পরি। তো সেই আলতাটাও আমি পরে নিলাম। বিকেলের দিকে হয়তো সবসময় সময় হয় না, তাই সকালবেলায় পরে নিলাম। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি বানানোর জন্য। যে পেঁপে পেরে নিয়ে এসেছিলাম গাছ থেকে, তো সেই পেঁপে দিয়ে আজকে আমি ডাল সেদ্ধ বানাবো। তাই কড়াইতে তেল, জিরে, হলুদ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তো তার উপর সবজিগুলো আলু, বেগুন আর পেঁপে দিয়ে ডাল সেদ্ধ বানাবো। তো 3 রকমের ডাল আমি এতে সবসময় ইউজ করি, মুগের ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল। তো বন্ধুরা তোমরা এইভাবে করে ডাল সেদ্ধ বানিয়ে দেখবে, খেয়ে দেখবে কত সুস্বাদু। আর এটা খুব পুষ্টিকর, এটা সেরকম মশলা কিছু লাগে না, কিন্তু খুব টেস্টি হয় এটা। আর এটা তো খুব পুষ্টিকর, এটাতে কোনো রকম সেইভাবে মশলা দেওয়া হয়নি। তো পেঁপে ডাল সব রকম দিয়ে আমি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে সেটাকে এবার সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। তো রান্নাঘরের কাজ সেরে এবার আমি চলে এসেছিলাম ছাদে। তো ছাদে আজকে অনেক কাজ ছিল, সামনে পুজো, তাই আমাদের পুজোতে হলুদ মুড়ি ভাজা হয়। তো সেখানে তো হলুদ মুড়ি ভাজার জন্য যে চালটা লাগবে, তো সেটা মা নুনিয়ে রেখেছিল, নুন মাখিয়ে রেখেছিল, নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তো সেগুলো ফার্স্টে আমি রোদে চাড়িয়ে দিলাম, আর তারপর কিছু ঘুঁটে ছিল, তো ঘুঁটেগুলো ভালো করে একটা একটা করে ছাদে মেলে দিলাম। আমাদের একটা গরু আছে, তো আমরা ঘুঁটের জালে আর কাঠকুটোর জালেই রান্না করে থাকি। তো সেগুলো কদিন বৃষ্টি হচ্ছিল বলে ভালো শুকনো করতে পারা যায়নি, তাই আজকে একটু রোদ উঠেছে, তাই সেগুলো ছাদে ভালো করে একটা একটা করে মেলে দেব। বর্ষার সময়টা আমাদের জ্বালানির একটু অসুবিধা হয়, কারণ কি এই ঘুঁটেগুলো ভালো শুকনো করা যায় না, আর কাঠ জ্বালানিও একটু ভিজে ভিজে থাকে, তাই একটু সমস্যা হয়। দেখো বন্ধুরা আমার ঘুঁটেগুলো মেলা হয়ে যাবে আর হয়ে গেছে। তো আগের থেকেই আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম। তো দেখো, আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে, রোদ উঠেছিল। তো হলুদ মুড়ির চাল একটু শুকনো হয়ে যেতেই মা এখানে মুড়ি ভাজতে বসে গেছে। তো দেখো মা এখানে মুড়ি ভাজছে। তো কাদের এই পুজোর সময় হলুদ মুড়ি ভাজা হয় প্লিজ একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর এই হলুদ মুড়িটা কিন্তু খেতে খুব টেস্টি, এর সাথে ছোলা কলাই, মটর কলাই, কুসুম দানা, বাদাম সব কিছু মিশিয়ে একসঙ্গে ভাজা হয়, আর এটা খেতে জাস্ট অসাম লাগে, খুব ভালো লাগে। আর আমাদের গ্রামের দিকে তো প্রত্যেক বাড়িতেই এই হলুদ মুড়ি ভাজা হয় পুজোর সময়তে। আর মাম্মাম তো সারাদিন দুষ্টুমি করতেই থাকে, তো ওর দুষ্টুমির তো শেষ থাকে না। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক।